হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো আমাদের নার্সিংয়ের যে এক দফা আন্দোলন সেটা নিয়ে। আমরা নার্সিং স্টুডেন্টরা এসএসসি ইন্টার পাশ করার পর একটা ভর্তি পরীক্ষার সম্মুখীন হয়ে নার্সিংয়ে আসি। এখানে আসার পর ৩ বছরের একটা কোর্স কমপ্লিট করি, ৬ মাসের ইন্টার্ন করি। কিন্তু আমাদের সার্টিফিকেটটা ৩ বছর ডিপ্লোমা করার পরেও সেটা এইচএসসির সমমান হিসাবেই থেকে যায়। যেটা খুবই দুঃখজনক। আমাদের প্রতি বৎসর ১ থেকে ১,৫০০ ছাত্রছাত্রী সরকারি চাকরিতে জয়েন করে। কিন্তু বাকি যারা আছে তারা হয় প্রাইভেট সেক্টরগুলোতে নার্সিংয়ে যায় বা ইন্টার পাসের সার্টিফিকেট দিয়ে বিভিন্ন সরকারি চাকরিতে প্রবেশ করে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের সাথের যারা ইন্টার পাস করে ডিগ্রিতে ভর্তি হয় বা অনার্সে ভর্তি হয়, যারা ডিগ্রিতে ভর্তি হয় তারা ৩ বছর পড়াশোনা করে একটা ডিগ্রি সমমান সার্টিফিকেট পায়, স্নাতক সমমান সার্টিফিকেট পায়, যেটা দিয়ে তারা ১৩, ১৪তম, ১২তম গ্রেডের চাকরিগুলোও করতে পারে এবং এসআই যেটা ১০তম গ্রেড সাব ইন্সপেক্টর সেটাতেও আবেদন করার যোগ্যতা অর্জন করে। কিন্তু তাদের চাইতে বেশি পড়াশোনা করার পরেও তারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করে, আমরা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি। তাদের কোনো ইন্টার্নশিপ নেই, আমাদের ইন্টার্নশিপ করতে হয়। তারা জেনারেল লাইনে থেকে পড়াশোনা করে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে পড়াশোনা করেও আমরা দিন শেষে ইন্টার সমমান, এইচএসসি সমমান একটা সার্টিফিকেট পাই। তো আমাদের দাবিটা ছিল আমাদের ডিগ্রি সমমান করা, স্নাতক সমমান করা। আমরা স্নাতক সমমান হলে আমাদের চাকরির বাজারটা আরও বিস্তৃত হবে। আমরা নার্সিং প্রফেশনের বাইরে যেয়েও অনেক কিছু করতে পারবো, যেই সুযোগটা এখন আমাদের নেই। যেটা আমাদের ডিগ্রি সম্মানের দাবিটা, এটা আমাদের দাবি হতে পারে না, এটা আমাদের অধিকার। এটা আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তো বর্তমান সরকার স্টুডেন্ট বান্ধব সরকার। বর্তমান সরকার স্টুডেন্টদের নিয়েই কথা বলে, প্র্যাকটিক্যাল শিক্ষা, কারিগরি শিক্ষা নিয়েই কথা বলে। তো যারা ডিসিশন মেকার তাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, তারা যেন আমাদের এই ডিগ্রির সমমানের বিষয়টা দেখেন, নজর দেন। আমরা এসএসসি পাশ করার পরে ৩ বছর পড়াশোনা করার পরেও আমরা এইচএসসির সমমান থাকতে চাই না। তো ধন্যবাদ সবাইকে। আমাদের এই ভিডিওটা যত দ্রুত সম্ভব, যত বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব, যত উপর মহলে পৌঁছানো সম্ভব ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।